আমি বলছি অমিত নেই, তুই বরং ওদের মুখগুলো মনে করবার চেষ্টা কর। তোর কথা শুনে তোর ডেসক্রিপশন অনুযায়ী ওই ওদের মুখগুলো আঁকা হবে। মনে করার চেষ্টা কর। কিসের গুলি? অমিত মারা গেছে মানে কি? অমিত বেঁচে আছে ভাবি, অমিত বেঁচে আছে, অমিত বেঁচে আছে। বেঁচে নেই অমিত, অমিত বেঁচে নেই। তুই বিশ্বাস কর আমার কথা। তুই ওকে দেখে এসেছিস মর্গের মধ্যে সাদা চাদরে ঢাকা ওর মৃতদেহটা। মানে তুই যত তাড়াতাড়ি এই ঘরটা থেকে বেরোতে পারবি তত মঙ্গল। তুই বিশ্বাস কর অমিত নেই। বিশ্বাস হচ্ছে না মা? বিশ্বাস হচ্ছে না? বিশ্বাস কর অমিত মারা গেছে, অমিত মারা গেছে। আমি মানতে পারছি না ভাবি, অমিত নেই। আমি মানতে পারছি না, আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না ভাবি। ওকে ফিরতেই হবে বাপি, ওকে ফিরতেই হবে। এতক্ষণে লাবণ্যকে কাঁদাতে পেরে আমার বুকের ভেতরটা যেন একটু হলেও শান্ত হলো। আমি কিছুতেই মানতে পারছি না বাবা অমিত নেই। আমি ওকে ছাড়া বাঁচতে পারবো না, ওকে ফিরতেই হবে বাবা আমার কাছে, ওকে ফিরতেই হবে, ফিরতেই হবে ওকে। তুমি কাঁদছো কেন? টুপ টুপ। অমিতকে ছাড়া আমি বাঁচতে পারবো না বাবা, ওকে ফিরতেই হবে আমার কাছে, ওকে ফিরতেই হবে, ওকে ফিরতেই হবে। ফিরবে লাবণ্য, ফিরবে, কিন্তু যে ফিরবে সে অমিত নয়, সে একজন ছদ্মবেশী। কি করে করতে পারলে তুই? ও তোর বৌদি হয়, তুই আমার ভাই হোস। বুঝতে পারছি না আরো একটা বড় ব্লান্ডার করলাম কিনা। কি বড় মামু? আমি ওদের 20 লাখ টাকা দিয়ে দিয়েছি। সে কি কথা? কেন? তোমার কিন্তু কথা ছিল এই কথাটা পাঁচকার না করার। যাই বাবা, তাড়াতাড়ি বজরংবলীর পূজাটা দিয়েছি। আমি লাড্ডু না দিলে তো বজরংবলীর ব্রেকফাস্টই খাওয়া হবে না। আরে বাবা, এবার তো কোল থেকে নামাও। ও হ্যাঁ হ্যাঁ, আর যা বললাম মনে রেখো। ইয়া সাবধানে সাবধানে দেখে। আমরা চেষ্টা করছি যাতে ওকে যত তাড়াতাড়ি সম্ভব। জোর দিয়ে বলতে পারেন কি ওকে জীবিত অবস্থায় পাওয়া যাবে?